দখল হয়ে যাচ্ছে রোজভ্যালি সম্পত্তি। দখল মুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হলো ইডি এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। চিঠি পাঠানো হলো মুখ্য সচিব ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। চিঠি গেল রাজ্য পুলিশের ডিজি এবং আইজি রেজিস্ট্রেশনের কাছে। রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন, রোজভ্যালি সম্পত্তি সুরক্ষিত করা হোক। যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গেছে তা দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ নয়, চিঠি পাঠানো হয়েছে বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্রের মতো ৮টি রাজ্যে। দখল হয়ে যাচ্ছে রোজভ্যালি সম্পত্তি। দখলমুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হলো ইডি এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। চিঠি পাঠানো হলো মুখ্য সচিব ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। চিঠি গেল রাজ্য পুলিশের ডিজি এবং আইজি রেজিস্ট্রেশনের কাছে। গতকালের পর আজও উত্তপ্ত হলো বিধানসভার অধিবেশন এবং আজকে ওয়াকআউট করলেন বিজেপির বিধায়কেরা। শুভেন্দু অধিকারীকে নিয়ে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীর করা মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অধ্যক্ষ এই নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় আজ ওয়াকআউট করলেন বিজেপি বিধায়কেরা। ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুল রহমানের মতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান। তবে ওনাদের রহিম বক্সির মতন লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে ওনারা ক্ষমা চাইবেন কি? প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে। রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। আমরা সবসময় কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি। তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন। তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি যেভাবে হুমকি পাল্টা হুমকিতে বিধানসভা চত্বর একেবারে উত্তপ্ত পরিস্থিতি, তা নিয়ে এবার অধীর রঞ্জন চৌধুরী তিনি কটাক্ষ করে বলছেন, বিধানসভায় বাংলার মানুষের বিষয় নিয়ে আলোচনা হয় না, রাজ্যের ভবিষ্যৎ, আর্থিক, স্বাস্থ্য নিয়ে কিছুই আলোচনা হয় না, শুধু এখন ধর্মই সবকিছু। শুনুন। আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না, কেউ বলছে ঠুসে দিব, বাকি তো কোনো আলোচনা নাই। এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই, কিছু নাই। এ বলছে মুসলমান ঢুকতে দিব না, ও বলছে ঠুসে দিব। বাংলার মুখ্যমন্ত্রীর মজা লেগে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী কাউকে মানা করছে কিছু করতে? না, বাংলার মুখ্যমন্ত্রীর জন্য এটা মজার বিষয় হয়ে গেছে।